আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নীলফামারী ইপিজেডে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, থমথমে ইপিজেড। নীলফামারীর 4টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরা ইপিজেড। আজ শ্রমিকদের প্রতিদিনের মতো কর্মস্থলে গিয়ে দেখতে পায় তারা কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলানো। এরপরই পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর জানাবো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় 11.7 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং 85.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। জানা গেছে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এবারে জানাবো বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না, বললেন ফয়জুল করিম। বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না। সচেতন হন জনগণ। আর কত আপনারা কি জুলুমকারী, অত্যাচারী এবং চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের এদেশ থেকে উচ্ছেদ করতে হাত পাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি আসবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ঢাকা 9 আসনে বিএনপি জামাত এনসিপিতে হেভিওয়েট প্রার্থী, লড়াই হবে হাড্ডাহাড্ডি। ঢাকা দক্ষিণ সিটির আবাসিক এলাকা অধ্যুষিত খিলগাঁও সবুজবাগ থানার কয়েকটি ওয়ার্ড ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 9 আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরেগরম সংসদীয় এলাকা। সেখান থেকে নাহিদ ইসলাম, বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও জামাত ইসলামের ওই এলাকার হেভিওয়েট নেতা কবির আহমেদ, যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। লড়াই হবে হাড্ডাহাড্ডি। এবং সর্বশেষ জানাবো এনসিপিকে শাপলা দেওয়ার কোনো সুযোগ নেই, বললেন ইসি সচিব। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক আমরা দিতে পারবো না। যে যত কথাই বলুক না কেন, শাপলা প্রতীক দেয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ শাপলা প্রতীক পেতে হলে অবশ্যই সেই প্রতীককে আবার বড় ধরনের সমস্যা শুরু হতে পারে। সুতরাং এনসিপিকে শাপলা প্রতীক কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, থমথমে নীলফামারী ইপিজেড। নীলফামারীর 4টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরা ইপিজেড। সোমবার 27 অক্টোবর সকালে শ্রমিকরা প্রতিদিনের মতো কর্মস্থলে গিয়ে দেখেন কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলছে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। একসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে রোববার সন্ধ্যা থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি নজরে আসে। ইপিজেড সূত্র থেকে জানা গেছে, কারখানা বন্ধের নোটিশের জেরে প্রথমে ইপিজেডের ভেতরে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে ইপিজেডের নিরাপত্তা কর্মীরা তাদের বুঝিয়ে বের করে দেন। এক পর্যায়ে তারা ইপিজেডের মূল ফটকের বাইরে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় খবর দিলে পুলিশ এসে শ্রমিকদের দমানোর চেষ্টা করেন। পুলিশদের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইপিজেড এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো হচ্ছে দেশবন্ধু টেক্সটাইলস লিমিটেড, সেকশন 7,
ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেইগো বাংলাদেশ লিমিটেড কারখানা বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রোববার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা অন্য শ্রমিকদের কাজে বাধা দিয়ে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কর্তৃপক্ষ শ্রমিকদের কাজের সহযোগিতা করতে চায় এবং তাদেরকে কাজে যোগ দেওয়ার ব্যাপারে আহ্বান জানালেও তারা নির্দেশনা অমান্য করে কাজ বন্ধ রাখে। এতে 2 দিন ধরে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে অবস্থায় কারখানা তারা বন্ধ করতে বাধ্য হয়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় 11.7 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 85.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। সোমবার 27 অক্টোবর সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত 5 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এটি আজ 27 অক্টোবর 2025 রাত 3টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1280 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করছে। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এটি 28 অক্টোবর সন্ধ্যা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। এ অবস্থায় সবাইকে সতর্কতা সহিত কাজ করতে বলা হয়েছে। কেউ যেন সাগরের গভীর সমুদ্রে গিয়ে একা না পড়ে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে, যাতে করে এই পরিস্থিতির মধ্যে কেউ কোনো সংকটে না পড়ে। এবং ঘূর্ণিঝড়টি যেহেতু ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা, তাই সেক্ষেত্রে বাংলাদেশেরও সতর্ক থাকা উচিত, কারণ ভারতের দিকে যেতে পারে নাও যেতে পারে। বিষয়টি এখনও পরিস্থিতি সেভাবে বোঝা যাচ্ছে না। বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না, বললেন ফয়জুল করিম। বিএনপি যদি ক্ষমতায় যায় রাতে ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবেন না, অচেতন করে ফেলা হবে। সচেতন হন জনগণ। আর কত? আপনারা কি জুলুমকারী, অত্যাচারী এবং চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের এদেশ থেকে উচ্ছেদ করতে চান না? হাত পাখায় ভোট দিন, তাহলে দেশে শান্তি ফিরে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বরিশালের বাকেরগঞ্জ ইসলামী আন্দোলন আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, আপনারা বিগত সময় বিএনপির চরিত্র কিন্তু দেখেছেন, তারা কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। পরপর 5 বার বাংলাদেশকে দুর্নীতিতে 1 নাম্বার চ্যাম্পিয়নে নিয়ে গেছে। সুতরাং এই ব্যাপারে আপনারা সচেতন হন, এখনো সময় আছে। বিএনপিকে ক্ষমতায় বসানোর আগে তাদের সম্পর্কে 100 বার ভাবুন, তা না হলে আসলে আবার কিন্তু নতুন করে শেখ হাসিনা স্বৈরাচারের সময় যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট কিন্তু আবার দেশের মধ্যে চলে আসবে। সুতরাং সবাইকে বলবো, যার যার জায়গা থেকে আপনারা সতর্ক হন। আর কত চাঁদাবাজদের আপনারা জায়গা ছেড়ে দেবেন? এখন সময় আসছে, যেসব ইসলামী দল রয়েছে তাদেরকে ভোট দিন। দেশের মধ্যে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন। নতুন করে বাংলাদেশ আর পরাধীনের গ্লানি আর করতে চায় না, তাই সরকারকে বলবো, দয়া করে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন, তা না হলে দেশের মধ্যে আবারও নতুন করে অশান্তি শুরু হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর। ঢাকা নয়, বিএনপি জামাত এনসিপিতে হেভিওয়েট প্রার্থী, লড়াই হবে হাড্ডাহাড্ডি। ঢাকা দক্ষিণ সিটির আবাসিক এলাকা অধ্যুষিত খিলগাঁও সবুজবাগ থানার কয়েকটি ওয়ার্ড ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 9 আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম সংসদীয় এলাকা জুড়ে। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে সৃষ্ট দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাকেন খিলগাঁওয়ে। জামাতের প্রার্থী কবির আহমেদ স্থানীয় বাসিন্দা। আবার বিএনপির প্রভাবশালী নেতা মির্জা
আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জামাতের প্রার্থী আগে থেকে চূড়ান্ত করা বিএনপি এনসিপির প্রার্থী আফরোজা আব্বাস ও নাইদ ইসলাম যদি এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে খিলগাঁও সবুজবাগ থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণ গাঁও ইউনিয়ন, মান্ডা সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 71, 72, 73, 74, 75 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে এলাকায় ঘুরে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্র কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও জামাত ইসলামের মনোনীত প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ছেয়ে গেছে। তারা সভা সমাবেশ গণসংযোগ করছে নিয়মিত। বিশেষ করে তালতলা মার্কেট, গোরান খিলগাঁও, রেলগেট, মুগদা মেডিকেল এলাকা ও মান্ডায় এই দুই হেভিওয়েট প্রার্থীর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে।